আসরে শুরু হয়েছিল যেই ম্যাচ দিয়ে, শেষটাও সেই ধ্রুপদী সাউথ এশিয়ান ক্লাসিকো দিয়েই। সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপের গেল আসরের মতো এবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ আর ভারত। গেল আসরের ফাইনালে ভারতের কাছে ট্রফি হারানোর সাথে এবারের আসরেও গ্রুপ পর্বে হার। বাংলাদেশের কাছে তাই প্রতিশোধ নেয়ার মিশন। ইন্ডিয়া সবসময় ভালো টিম, ফেভারিট সবার, বাট ওরা লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 16-17। তো আমরাও এখানে এসেছি আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার জন্য। শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ উঠেছে ফাইনালে। রিকভারির সময় নেই, তাই তো পরদিনই মাঠে দল নিয়ে অনুশীলনে নেমে পড়তে হয়েছে বাংলাদেশের কোচিং প্যানেলকে। ফাইনালে জায়গা করে নিলেও যে এখনো বাংলাদেশের চিন্তার নাম গোল স্কোরিং। 3 ম্যাচে এসেছে মাত্র 3 গোল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতি ম্যাচে সুযোগ তৈরিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও গোল স্কোরিংয়ে একের পর এক মিস কাটাতে হবে ফাইনালে। না হলে চ্যাংলি মিথাং থেকে আরও একবার দেশের ফুটবলে আসবে হৃদয় ভাঙার গল্প। ফাইনালে কয়টা চান্স আসবে, এত বেশি প্লেন্টি অফ চান্সেস থাকবে না। ওই অনুযায়ী আমি মনে করি যে যেটাই আসবে এটা কাজে লাগাইলে তাহলে আমাদের জন্য ভালো হবে। আর একটা ম্যাচ যেহেতু ওদের সাথে খেলেছি, আমাদের উচিত পরের ম্যাচটা আরও ভালো করার চেষ্টা। সার্টেনলি ইন্ডিয়াও চেষ্টা করবে যে আমাদের খেলা অলরেডি দেখে যে কিছু প্লেয়ার চেঞ্জও তারা দেখেছে, ওই অনুযায়ী তারা প্ল্যান করবে। বাট আমি মনে করি যে এটা হবে যে টিম কম ভুল করবে ওই টিমের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। বাংলাদেশ ছাড়া বাকি 2 ম্যাচে ভারত গোল দিয়েছে 7টা। তবে সিয়াম, আশিক, ফয়সালদের রক্ষণ দুর্গ ভারত ভাঙতে পেরেছে একবারই ইনজুরি টাইমে। প্রথম 2 ম্যাচ উইং নির্ভর অ্যাটাকিং অ্যাপ্রোচ হলেও বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলেছে মাঠের মাঝ দিয়ে, মিডফিল্ডে ওভারলোড করে। তাই তো বাংলাদেশকে নিয়ে ভিন্ন ভিন্ন কৌশল প্রস্তুত করতে হচ্ছে ভারতকে। All the 3 matches, as you rightly said, we create a lot of chances, but the first match is ফাইনালে সব সময় চাপ থাকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটা থেকে বাকি ম্যাচগুলো আমাদের ভালো হয়েছে। আমরা সুযোগ তৈরি করেছি, এটা ভালো দিক। এই ম্যাচের সুযোগগুলোকে গোলে কনভার্ট করতে হবে। বাংলাদেশ তো শক্তিশালী, টুর্নামেন্টের সেরা ম্যাচ হতে যাচ্ছে এটি। hopefully we create chances in this match also and convert them. To be honest, Bangladesh is a best team in this tournament and বাংলাদেশ এই টুর্নামেন্টের সেরা দল। ওদের হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তবে আমরা জানি আমাদের কি করতে হবে। ট্রফি নিয়ে বাড়ি ফিরতে চাই। straight to coach plan and hope we take the trophy home. গেল মাসে নেপাল থেকে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল অনূর্ধ্ব 20 দল। এবার ভুটান থেকে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারবে অনূর্ধ্ব 17 দল। চ্যাংলি মিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ভারত এনকাউন্টার সোমবার সন্ধ্যা 6টায়। নাবিল খান, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.